ধান আসার আগে গরু পাল শেষ হয়ে গেলে এমনটাই হয়, যেমনটা কি আপনারা সবাই জানেন, কম বেশি জানেন। আমাদের কিন্তু গরু পাল শেষ হয়ে গেছে আর গরু খাওয়ানোর মতন একটুকু পল নাই। এর জন্য আমাদেরকে প্রতিদিন ঘাস কাটতেই হয়। আর ঘাস কাটতে কাটতে এমন হয়ে গেছে, আমাদের আশেপাশে যে জমিনগুলো আছে এই জমিনগুলোর মধ্যে মনে করেন যে ঘাসে নাই। এর জন্য আমরা অনেক দূর দূর থেকে ঘাস কাটে নিয়ে আসি। আর এই ঘাস দিয়েই কিন্তু আমাদের বর্তমান গরুগুলো চলতেছে। বর্তমানে আমাদের কিন্তু পল শেষ হয়ে গেছে আর ধান আসতেও মনে করেন যে অনেকটা দিন লাগবে, আরও প্রায় 2-3 মাসের মতো লাগিয়ে যাবে। এই 2-3 মাস আমাদেরকে কষ্ট মষ্ট করে একটু চালাইতে হবে। আর গ্রামে যারা আমরা থাকি তারা হয়তো ভালো করেই জানেন, গ্রামে ঘাসের অভাব হয় না। পল না থাকলেও ঘাস কেটে কেটে কিন্তু গরুকে খাওয়ানো যায়। আমরা গ্রামের মানুষ এভাবেই চলতেছি, কারণ গরু ছাগল না মানুষ করলে কিন্তু আমাদের কাছে ওইরকম টাকা পয়সা থাকে না। যা চলি গরু ছাগলের উপর দিয়ে। গরু ছাগল যাদের আছে তাদের কিন্তু কপালটাই অন্যরকম। গরু ছাগল যদি না থাকে আপনার, তাহলে গ্রামে থাকে আপনার কোনো লাভ নাই। আর গ্রামে এইভাবে কিন্তু গ্রামের মানুষ কিন্তু এইভাবেই চলে। গরু ছাগল হাঁস মুরগি জমি জামা আবাদ করেই কিন্তু গ্রামের মানুষগুলো এরকম চলে। যারা শহরে থাকে তাদের এরকম কোনো সমস্যা হয় না, কারণ তারা দেখা যায় চাকরি বাকরি করে, ওরা মনে করেন যে মাস শেষে একটা মোটা আকারের বেতন পায়। এর জন্য ওদের কোনো রকম কোনো সমস্যা হয় না। আর আমরা যারা গ্রামে থাকি তাদেরকে এগুলো করতে হয়, গরু ছাগল তাদেরকে মানুষ করতে হয়। এইভাবেই জীবন চলে।